হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজকাম শেষ করে এখন ভাবলাম যে দুপুরবেলা কি রান্না করা যায়। তো প্রতিদিন সকালে আমাদের বাড়ির পাশে অন্য মানুষের ঘের থেকে ওরা মাছ ধরে, প্রতিবেশীরা। তো আমার মা আর আমি সেখানে চলে যেতেছি একটা মাছ কেনার জন্য। এই যে ওরা পুকুর থেকে কিন্তু মাছ ধরতেছে। তো এই জায়গার থেকে একটা মাছ আমার মা কিনে নিয়ে যাবে আজকে, তার জন্য আমি আর আমার মা আসছি। আর আজকের এই পাঙ্গাস মাছটা আমরা কি দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আপনারা ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন, তারপরও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো আমার মা মাছটা কিনে নিয়ে আসতেছে দেখেন। আর এই মাছটাই আজকে হলো আমরা রান্না করব। অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমার মা ঘেরের থেকে পাঙ্গাস মাছটা কিনে নিয়ে আসছে। আজকে আমরা এই পাঙ্গাস মাছটাই রান্না করব, আপনারা দেখতে থাকেন। পাঙ্গাস মাছটা এখন আমি ঘষে নিব ভালোভাবে। এই যে পাতাগুলা দিয়ে পাঙ্গাস মাছ ঘষব। পাতা দিয়ে ঘষলে দেখেন কি সুন্দর পাঙ্গাস মাছ পরিষ্কার হয়ে যায় একবারে। যেরকম কালো ছিল এদিক দিয়ে সাদা হয়েছে। তো এই পুরোটা পাঙ্গাস মাছ আমি এইভাবে ঘষে নিব। তো এই যে মাছটা আমরা এভাবে আস্তে আস্তে প্রতিটা পাতা দিয়ে ঘষা পরিষ্কার করে নিলাম। তো এই মাছটা এখন আমরা কুটা দিয়ে নিব। এখন আর গাছের উপরে থাকা যাবে না, মাছটা কাটতে হবে, তার জন্য চলে যাইতেছি মাছটা কাটা দিয়ে নিই। তো আজকে পাঙ্গাস মাছটা দিয়ে আমরা পাঁচমিশালি শাক দিয়ে রান্না করব। তাই আমরা শাক তুলতে যাইতেছি। আমার মা এই যে চলে যাইতেছে আগেই, আমিও যাইতেছি শাক তুলতে। দিলাম কি না বইবে তুলি কই না কেউ জানি। তো এই যে জায়গার থেকে হেলাঞ্চি শাক নিয়ে নিতেছি। এই যে ছোট ছোট হেলাঞ্চি শাক, শুকনায় ছোট শাকগুলো একটু খেতে মজা হয়, যার কারণে পানির থেকে না তুলে শুকনার থেকে ছোট শাকগুলো নিতে আসি।
তো এই যে আমাদের হেলাঞ্চি শাক নেওয়া শেষ, এখন আমরা অন্য শাক নিতে যাব। তো এই যে হেলাঞ্চির শাক তুলছিলাম, আর এই যে কিছুটা কলমি শাক নিয়ে নিছি সাথে, আর এখন আলুর শাক নিয়ে নেব। এখন নিয়ে নিতেছি পুঁই শাক, আর আজকে শুধু পুঁই শাকের পাতাগুলো নিব, ডাটা নিব না, যে পাতাগুলো তুলে নিতেছি। না লাগবে না, বেশি হয়ে যেতেছে। তো এই যে আমার শাকগুলো নেওয়া শেষ, এখন শাকগুলো আমি কুটা বাইসা ধুয়ে নিব। এই যে এখন আমার পাঙ্গাস মাছ ধোয়া শেষ, পাঙ্গাস মাছটা কাইটা ধুয়ে নিলাম সুন্দর করে। এখানে পেঁয়াজ কাইটা নিলাম, এখানে আদা রসুন নিলাম, জিরা বাইটা নিলাম। তো শাকগুলা ধুয়ে নিছি, এখন আমরা রান্না করব। তো এই যে এখন আমি তেল দিয়ে দিতেছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিব পেঁয়াজ। তো মশলাটা কষানো শেষ, এখন আমরা মাছগুলো দিয়ে দিব। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে মাছটা আরো ভালোভাবে কষাই নিব।
এখন ঢাকনাটা দিয়ে তো এই যে মাছটা কষায় নিলাম, এখন মাছটা তুলে নিব। এখন এই যে এখানে শাকটা দিয়ে দিব। তো শাকটা আর কষাবো না, এখন দিয়ে দিব একটু পানি সিদ্ধ হওয়া পরিমাণে। তো এই যে আমাদের পাঁচমিশালি শাক দিয়ে পাঙ্গাস মাছটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম, পরিষ্কার একটা পাতিলে তুলে নিলাম তরকারিটা। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা আমি নামিয়ে নিব। অন্য একটা পরিষ্কার পাতিলে আমি ঢাইলা নিলাম তরকারিটা। তো এই যে আমাদের পাঁচমিশালি শাক দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।